সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। অনেক দিন পরে চলে এসেছি আমি আরেকটা ব্লগ নিয়ে, আর বিয়ে বাড়ির ব্লগ দারুণ হতে চলেছে। অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম স্কিপ করবে না। তো চলো। কি খুশি দেখো, বলো। বাবা দেখছি আমি, ওখানে আছে। চলো ট্রেন ধরবো আমরা। বাবা এই প্রসঙ্গে বলে রাখি, হ্যাঁ আমি আজকে চলেছি বর্ধমানের উদ্দেশ্যে আমার মামার বাড়ি, কারণ আমার মামার মেয়ের বিয়ে এবং তারই উপলক্ষে এই ভিডিও। আর এই যে মহারানীকে দেখতে পাচ্ছেন, কেন এত খুশি বলুন তো? কারণ তার আজকে বার্থডে, আর আজকেই বিয়ে বাড়ি, মানে ডাবল ধামাকা। যাই হোক, চলো বেশি দেরি না করে, ভিডিওটা অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো, এনজয় করো। এই না, এগুলো নিস না বাবু, এগুলো খেও না সোনা, ডালগুলো খাও, ডাল খাও। ডালটা দাও, ডালটা। হ্যাঁ না, ওইগুলো খেও না, ডালটা খাও। দাঁড়াও দাঁড়াও, না না না, ওইগুলো নিবি না, হ্যালো ওই ডালটাই খাও, ঠিক আছে? আমি নিজেই পড়ে যাবো এবার। ট্রেনে ট্রাভেল করব, আর টুকিটাকি কিছু না খেলে হয়? আমার মেয়ে যখনই ট্রেনে ওঠে, এটা ওটা সেটা ওর খেতেই থাকে, কিন্তু আমি যেহেতু আজকের দিনে একটু খাওয়াটা একটু কন্ট্রোলই করছিলাম, কারণ যেহেতু বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হবে। আর আমার স্পেশাল হচ্ছে এই যে ঝালমুড়ি, যেটা না খেলে একদমই হয় না। ঝালমুড়ি খেতে খেতে আমরা চলে আসলাম কিন্তু বর্ধমান স্টেশন। আর কি, এবার চলো গুটি পথে যাওয়া যাক। আমি তো অনেকক্ষণ অপেক্ষা করে আছি যে আমি কখন গিয়ে পৌঁছবো, কারণ আমার সমস্ত বাড়ির মেম্বাররা চলে এসেছে, সবাই ওয়েট করছে আমার জন্য। আর আমি এত লেটে রান করে ফেলেছি যে কি বলবো তোমাদেরকে। পৌঁছতে আমার বেলা 2টো বেজে গেছিলো। তাই জন্য গায়ে হলুদের কোনো সাজ সব কিছু আমি মিস করে ফেললাম। সবাইকে কি সুন্দর যে লাগছিল কি বলবো, যেটা আমাকে ছবি দেখেই মন শান্তি করতে হয়েছিল। তো চলো বেশি কথা না বলে আগে দেখে নেও। অমনি করো না, বদমাইশি করো না। চলো চলো চলো। চলো চলো, ওই দেখ, চলো। তোমাদের কি খাওয়া হয়ে গেছে? এই কেন রাগ হলো কেন? হ্যাঁ, সেই রাতের বেলাতে কেক কেটেছে। তারপরে এই যে বিয়ে বাড়ি চলে এসেছি। বাহ, খুব সুন্দর সাজিয়েছে, তাই না দাদু? খুব সুন্দর সাজিয়েছে। তুমি একা এসছো? আর দিদা আসছে? আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে, একদম খুব সুন্দর, তাই না দাদু? ভীষণ সুন্দর হয়েছে, ফাইন সাজানো হয়েছে, খুব সুন্দর। আমি সব কিছু মিস করে গেলাম, চলো যাও যাও যাও। দেখ লজ্জাবতী লোক তো। হ্যাঁ মানে তুই টুরে এসেছিস, একদম, মানে কন্টেন্ট বানাতে এসেছিস, একদম একদম। দেখি এগো, দেখি না, মুখটা দেখি না, এ লজ্জা পেয়ে গেল। দেখ তুই কি করতে এলি, আমি তো বুঝতে পারছি না তুই কেন এলি। আমার কেন ছিলাম সেটাই ভাবছি। সেরান্দি থেকে এখানে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা নাকি? সবার খাওয়া হয়ে গেছে। আমাকে একটা আলু দিও। হ্যাঁ, আমাকে একটা আলু দিও। না না, একটা জলটা ছড়িয়ে দিয়া পড়ে যাবে।
তোমার মণিমা বেঁধে দিয়েছে, তাহলে মণিমা কি করবো, খুলে দিতে না। এটা আমার ফেভারিট একটা পিস মাছের সব থেকে। তাড়াতাড়ি খাও। আমাদের খাওয়া দাওয়া তো একদম হয়ে গেছে, দেখতেই পেলে যে সবাই অলরেডি খাওয়া দাওয়া করেই ফেলেছিল। আমি এতটাই লেটে ঢুকেছিলাম, তো মোটামুটি আমার মা আরও অনেকেই ছিল যারা তখন খায়নি। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য, কারণ এখন আমরা যাব মামার বাড়িতে। ওখানে গিয়ে একটু রেস্ট নেব এবং তারপরে আমরা সাজুগুজু করতে শুরু করব। বসে আছো, তোমার ভালো লাগছে? দেখি দেখি দেখি, তাকাও। উরি বাবালি, দেখি দেখি দেখি। এখানে চান করে, এখানে হলদি হয়েছে মাসিমুনির। নামো, আস্তে আস্তে, আস্তে আস্তে, বেশি লাফালাফি করো না, লাফালাফি করো না বেশি। চলো চলো চলো, চলে এসেছি আমরা, চলে এসেছি একদম আমার বাড়ি। হ্যাঁ, সাদা মামুর বাড়িতে। আর একটুখানি রাস্তা। হ্যাঁ জানি, আমি জানি, হ্যাঁ আমি জানি। স্টার্ট। চলে এসলাম মামার বাড়িতে। হাই। ও ফ্লাইং কিস দিচ্ছে। হাই হাই শাহরুখ, হাই শাহরুখ। চলো ভেতরে যাওয়া যাক এখন। চলো, সবাই রেডি হয়ে গেছো? সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো বাবু, রেডি। চলো মামা মেশো। খুব হালকা করে রেডি হয়েছি। বাড়িটা ভীষণ সুন্দর লাগছে, তাই না? চলো, আমরা সকলেই রেডি হয়ে গেছি, আমরা যাই। দিদিরা আস্তে আস্তে আসুক। গাড়িতে বসে আছি, রেডি হয়ে গেছি। দেখি, মানে বাড়ি থেকে লজটা একটু দূরে, মানে 5 মিনিটের মতো। তো 6 মিনিট, তো সেই জন্য আমরা গাড়ি করে আসা যাওয়া করছি। তো আমরা এখন গাড়িতে বসে আছি, রেডি হয়ে গেছি। আর আজকেই আমাদের কেবল রামপুরহাট ফিরতে হবে, তো তাড়াতাড়ি করে ফার্স্ট ব্যাচেই আমরা খাওয়া দাওয়া করে নেবো। আগে তো যাই, দেখি। তাড়াতাড়ি করে কিন্তু আমি রেডি হয়েছি, আর দেখে বুঝতেই পারছেন যে আমি একদম মেকআপ টেকআপ কিছু সেরকমভাবে ব্যবহারই করিনি। যে পরিমাণে গরম যে কি বলবো, আর মেকআপ তো দূরে থাক। তো যাই হোক, চলো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এবার আস্তে আস্তে আমরা মেন রাস্তার দিকে যাব, আর বেশিক্ষণ রাস্তা নয়, জাস্ট 6 মিনিটের দূরত্ব, এবং তারপরেই আমরা পৌঁছে যাব। একদম চলে এসেছি, চলে এসেছি। বাবা কি মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে গো, ভালো লাগছে দেখতে, সবাইকে অসম্ভব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আরে এসে এসে আইসক্রিম খাওয়া সব শুরু করে দিয়েছে। আসো আসো, আস্তে আস্তে এসো। দাদু ভালো আছে তো? ভালো আছে। চলো বলো, মিসকা ওই তো সামনে। নীল মামুকে পেয়ে হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে। হ্যাপি বার্থডে বলছো তো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো,
থ্যাংক ইউ বলো। হ্যাঁ দেখি, খুব সুন্দর লাগছে। ও মা, আমার মেয়ের গিফট। ওয়াও, বার্থডে গিফট। পরে খাবে বাড়ি গিয়ে। না কবি নয়, যাবো না কবি, এই চিকেন রোলের পর কবি গেলে হবে না। কোথায় গেল? না ওই দেখ সর রে, ছবি তো দেখলাম। হ্যাঁ নাও, ওদিকে মামিমা এসছে, তিন মামা। আর চলো, ওইদিকে ড্রিঙ্ক আছে। কেমন, ভালো? খুব সুন্দর। ফুচকা খাচ্ছিল, তোমাকেই তুলছি। মেড ফর ইচ আদার। চলো, রিমার কাছে তোলা যাচ্ছে না মা। কি কি আছে? মকটেল, ককটেল, আর কি কি? এটা এখানে কি আছে? মানে এগুলো নর্মাল। আর ওনার কাছে হ্যাঁ মকটেল। কি কি মকটেল আছে? একটু মকটেলের নামগুলো বলো না। বলবে কি কি মকটেল আছে? এই ফ্লেভারটা দেখি আর একটা। যেমন আচ্ছা, এখানে যেগুলো আছে মানে কোল্ড ড্রিঙ্কস, ফ্যান্টা, লেমন সোডা, ফ্যান্টা, অরেঞ্জ আর আচ্ছা আমার লেমন সোডা।
সুন্দর লাগছে। হ্যাপি? আচ্ছা, আমাকে দুটো দিও তো, সস ছাড়া। হ্যাঁ, সস ছাড়া দেবে। থ্যাংক ইউ। চিকেন চিজ বল খুবই স্পাইসি। দিদি খাবি? একটু ট্রাই করবি? আমি খেয়েছি, ভালো ভালো লাগে। এই সেরেছে পুরো অন ক্যামেরায় বলছিস তুই। একটু স্পাইসি স্পাইসি লাগছে আমার, পুরো অন ক্যামেরা বলে দিব। কি কি ফ্লেভারের? একটাই বাটারস্কচ দাও একটা। এটা 2 in 1 বাটারস্কচ দাও। বাটারস্কচ নাও না, বাটারস্কচ দাও। থ্যাংক ইউ। অল্প না বেশি? অল্প দাও, সবই অল্প। মা দেখি একটু ভালো। আমাদের জামাই এসে গেছে, তাই জন্য এত বাজি ফাটছে। খাবি ফায়ার পান? এটা ফায়ার পান আছে, দারুণ খেতে এটা। খাবি? টেস্ট কর। অনেক বাজি খাচ্ছে, অনেক বাজি খাচ্ছে। ও বাবা, সেরা সেরা সেরা। দেখ বেশি কিছু বলিস না, হ্যাঁ? আর যাই বলিস অন ক্যামেরাতে কিছু বলিস না। দেখ বেশি কিছু বলো না, অন ক্যামেরা কিছু বলো না, বুঝলি তো? আমি টোটালি এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এই মেয়েটাকে ভালো করে দেখে রাখো একদম। বাবা আমি এই নাও খাও। ভালো ভালো, আস্তে আস্তে। এখন পর্যন্ত সমস্ত কিছু কিন্তু ঠিক ছিল। ঠিক আর 5 মিনিট পরেই আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হতে থাকে, এবং যার জন্য আমি পুরো বিয়েটা দেখতে পাই না। কোনো বিয়ের ভিডিও, কোনো ক্লিপ আমি পাই না। সরাসরি চলে আসলাম খাওয়া দাওয়ার কাছে, কিন্তু সেটা এসেছি সবার লাস্ট ব্যাচে, মানে একদম সবার শেষে। তার আগে আমি 2 ঘন্টা শুয়েছিলাম, আর কান আমার পুরো ব্যথা হয়ে গিয়ে আমি কান টান একদম খুলে ফেলেছি। আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কীরকম ছিলাম আর কীরকম শুকনো রুগ্ন লাগছে। তো খাওয়া দাওয়া তো আমি কিছুই করতে পারিনি। এত সুন্দর সুন্দর সমস্ত আইটেম ছিল, সুন্দর সুন্দর মানে খাবার ছিল, যেগুলো আমার সব থেকে পছন্দের খাবার, কিন্তু আমি কিছুই খেতে পারিনি, একটা কিচ্ছু খেতে পারিনি। তো এই হচ্ছে আমার পরিস্থিতি। জানি না কেন এরকমটা হয়েছিল হঠাৎ করে। প্রথম থেকে কিন্তু আমি খুব ভালোই ছিলাম, হঠাৎ করে এটা হয়। আমি জাস্ট এই একটা কুলচা নিয়ে বসেছিলাম আর পনির ছোলা, এটা নিয়ে খেতে খেতেই ছিলাম, আর কিচ্ছু খেতে পারিনি। আর অন্যদিকে আমার পাশে বসেছিল হচ্ছে অমিত বলেছিল প্রত্যেকটা আইটেম দুর্দান্ত হয়েছে, পল্লবী একটু ট্রাই করে দেখো। কিন্তু আমার এমন একটা পরিস্থিতি ছিল যে আমি একটা কিছু খেতে পাচ্ছিলাম না, খেলেই যেন আমার বমি পাচ্ছিল। আর সেই জন্য সেদিনকে আমরা রাত্রেবেলাতে আর রওনা দিইনি, আমরা সেদিনকে রাতটুকু কাটিয়েছিলাম মামার বাড়িতেই। তার পরের দিন সকালবেলাতে চলে এসেছিলাম আমরা রামপুরহাট।
খুব সুন্দর লাগছে। তো যখন বিয়ে হচ্ছে ভীষণ সুন্দর লাগছে। যে ওকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল, ভীষণ সুইট লাগছিল, খুব ভালো লাগছিল দেখতে। স্পেশালি যখন সিঁদুরদান হয়ে যায় তখন মুখটা আরোই চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগছে। আর আমাদের জামাই বাবা জীবনও কিন্তু ভীষণ ভালো। তো এই ছিল আজকের আমার ছোটোখাটো একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই করে আরও কিছু নতুন ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো, অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। তো আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। টাটা, বাই।